So what are we studying? We are studying statistics. This was a chapter in our math syllabus, I guess. Was it? So what do you understand? What is this subject? What is this mostly dealing with? Data. The branch of science which deals with the scientific not scientific, just which deals with the collection, analysis and interpretation of data. Chapter of maths, তাহলে আমাদের সিলেবাসে কেন? আমাদের কেন দরকার পড়েছে এটা শেখার? ম্যাথসের চ্যাপ্টার তো। অনেকে তো এই জন্য ডাক্তারি পড়তে চায় কারণ তারা ম্যাথসে ভালো নয় বলে। আই জিউম তুই সেরকম নয়, বাট অনেক আছে এরকম। তো হঠাৎ ম্যাথসের চ্যাপ্টার স্ট্যাটিস্টিক্সে মেডিকেল সায়েন্সে কেন? Let me give you an example. I am making a claim that a particular vaccine or a medicine is 80% effective. Where did I pull this number out of? I didn't get this from thin air, right? কোথাও থেকে তো পেয়েছি নাম্বারটা। কোত্থেকে পেয়েছি? I had a sample, I gave the medicine to them. Maybe some people I didn't give the medicine for the placebo effect and all, studying the placebo effect, whatever be it. তাদের থেকে আমি কিছু নাম্বারস নিয়ে, তাদের থেকে আমি তার বডিলি চেঞ্জেস নিয়েছি, তারপরে আমি সেখান থেকে দেখেছি 80% লোকের ক্রাইটেরিয়া মিট করছে, কারেক্ট? তো সেটা করার জন্য আমাকে কী করতে হবে? এখানে ডেটা তুলতে হবে, সেটাকে অ্যানালাইজ করতে হবে, কারেক্ট? সো দিস ইজ হাউ স্ট্যাটিস্টিক্স বিকামস রেলিভেন্ট ইন দ্য মেডিকেল ফিল্ড। এবার তুই সেকেন্ড ইয়ারে আমাদের থাকবে হলো ক্লিনিক্যাল পোস্টিং, থার্ড ইয়ারেও থাকবে ফ্যামিলি প্রজেক্ট, তারপরে এমডি আশা করছি করবি। এমডি যদি করিস তোকে একটা থিসিস বা লিখতেই হবে। থিসিস লেখার জন্য কী করতে হবে? ইউল হ্যাভ টু লাইক স্টাডি পেশেন্টস অনলি অ্যান্ড দেন অ্যানালাইজ দ্য ডেটা। দ্যাট ইজ ওয়াই দিস থিং উইল বি ইম্পর্টেন্ট টু ইউ। গেট ইট? তো আমরা কি প্রচুর কিছু করবো বা শিখবো ইন আওয়ার স্কোপ? না, এমবিবিএস অব্দি খুব একটা বেশি কিছু নেই আমাদের সিলেবাসে। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হয় দুই রকমের, primarily of two types. One is descriptive, one is inferential. Okay, analysis হয় দুই রকমের। এবার সেগুলো কি? Say I have a population of 1 lakh people. I want to study their average height. Okay, আমি কি 1 লাখ জনের সামনে ফিতে নিয়ে চলে যাবো? আই ডোন্ট থিঙ্ক সেটা করে ফিজিবল হবে বলে, কারেক্ট? আমি কি করব? সেখান থেকে আমি একটা স্যাম্পল তুললাম, সে 100 জনের। এখানে আমি 100 জনের সামনে ফিতে নিয়ে যেতে পারি, কোনটা আনফিজিবল ব্যাপার নয়, করাই যায় আরামসে, হাইট নেওয়াই যায়, পসিবল তো। নেওয়ার পর 100 জনের ডেটা আমি এখানে লিখলাম, তারপরে কি করলাম? সেই 100 জনের ডেটাকে আমি যোগ করলাম। You know this sign, and then I divide that by 100. What will I get? The average height. Correct? ধর আমি ডেটাটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম, সাজানোর পর মিডল মোস্ট ভ্যালুটাকে বের করলাম। হোয়াট ইজ দ্যাট? দ্য মিডিয়ান হাইট। কারেক্ট? সে আমি দেখছি কোন ভ্যালুটা বেশিবার রিকার করছে, বা কোন মানে কি বলবো, হয় রেকার করছে, নয়তো আমি ম্যাথামেটিক্যালিও যদি মোডটা বের করি, দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যার থাকবে সেটা হবে মোড।
এগুলো 11-12 পড়েছিস কি 9-10 পড়েছিস আশা করছি, জানিস তো এগুলো, আইডিয়া আছে তো। সো আই গেস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে অ্যাভারেজ হাইট কি, এই 100 জনের ডেটাকে আমি যোগ করেছি 100 দিয়ে ভাগ করেছি। মিডিয়ান হাইট কি, আমি 100 জনের ডেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি, মিডল মোস্ট ভ্যালুটা বের করেছি। 100 জনের ডেটাটাকে আমি স্টাডি করলাম, যার ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট বেরোলো সেটা হবে মোড। ঠিক আছে, আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে পারি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি, √1/n সামেশন xi - x বার হোল স্কয়ার করতে পারি। রেঞ্জ বের করতে পারি, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তাহলে সব করা পসিবল, কোনোটা ইম্পসিবল কিছু না। যাই করছি আমি সেখানে কিন্তু আমি 100 জনের ডেটাকে নিয়েই কাজ করছি, কারেক্ট? হোয়াট এম আই ডুইং? আই এম মেকিং দিস থিংস আপ সো দ্যাট আই ক্যান ডেসক্রাইব দিস ডেটা, কারেক্ট? দিস টাইপ অফ অ্যানালিসিস ইজ কল্ড ডেসক্রিপটিভ অ্যানালিসিস। আন্ডারস্টুড? বোঝা গেছে? কোনো ডাউট নেই? এবার what am I supposed to do with this? I have the average height of 100 people. What am I supposed to do with that? I want the average height of 1 lakh people. আমার 100 জনের হাইট নিয়ে কি করবো? কিছু করার নেই, কারেক্ট? তো কিছু জিনিস মানে কিছু মেথডস হয় যেটা দিয়ে আমি এইগুলো থেকে কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করে আমি পপুলেশনের অ্যাভারেজ হাইটটাকে এস্টিমেট করতে পারি বা ইনফারেন্স ড্র করতে পারি অ্যাবাউট দ্য অ্যাভারেজ হাইট। বোঝা গেছে? That method of going back from the sample to the population is called inferential statistics. এবার সিলেবাস ওয়াইজ ক্লিয়ারলি বলি, তোদের সেকেন্ড ইয়ারে আসবে যে ক্লিনিক্যাল পোস্টিং, সেখানে তুই কিছু একটা পপুলেশনের ব্যাপারে ক্লেম করবি এবং সেই জন্য তোকে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স করতে হবে। ওকে, শেখানো হবে যতটা দরকার। মোস্টলি হয় কাই স্কোয়ার নয়তো টি টেস্ট, এরকম কিছু একটা করতে হয়, এর বাইরে কিছু করানো হয় না। আর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমাদের কখন লাগবে? ক্লিনিক্যাল পোস্টিংয়ে লাগবে, তারপরের বছর ফ্যামিলি প্ল্যানিংয়ে লাগবে, এবং পরের বছর তো অ্যাকচুয়ালি সিলেবাস সাবজেক্টটা রয়েছে তোদের কমিউনিটি মেডিসিন, তখন তোদের থিওরি পেপার আসে আর প্র্যাকটিক্যাল পেপার আসে, কারেক্ট? থিওরি পেপারে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন মেজার্স, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন মেজার্স, বা ধর আমি যে 1 লাখ জনের থেকে 100 জনের স্যাম্পেলটা কালেক্ট করলাম, এটা তো বিভিন্ন রকমভাবে কালেক্ট করা যেতে পারে, বিভিন্ন প্রসেসেস হতে পারে। আমি এরকম করতে পারি, সবাইকে একটা করে নাম্বার দিয়ে দিলাম, তারপর র্যান্ডামলি আমি র্যান্ডাম নাম্বার জেনারেট করে আমি র্যান্ডামলি তুললাম, করতে পারি। আমি কয়েন টস করে আমি করতে পারি, মানে ধর আমি 100 জনের মধ্যে যাকে প্রথমে পাচ্ছি তাকে সামনে ডাকলাম, ডেকে আমি একটা কয়েন টস করলাম, যদি আমার হেড গেলো তাকে আমি ইনক্লুড করলাম, যদি টেল গেলাম তাকে এক্সক্লুড করলাম, এরকম করতে করতে আমি 100 জন যে মুহূর্তে হলো আমি কাটিয়ে দিলাম। পসিবল, হাজার একটা রাস্তা হতে পারে। তো সেই বিভিন্ন প্রসেসগুলো আমি ধর 1 লাখ জনকে আমি বিভিন্ন স্টেটায় ভাগ করে দিলাম, তারপরে এই স্টেটে ধর 10টা স্টেটায় ভাগ করলাম, 10টা সাব ডিভিশনে, প্রত্যেকটা সাব ডিভিশন থেকে 10 জনকে র্যান্ডামলি তুললাম, করতে পারি। এই জাতীয় প্রসেসটাকে বলে স্যাম্পলিং। এই জাতীয় জিনিস না থিওরিতে নোটস আসে, আর কিছু আসে না, জাস্ট নোটস আসে, ঠিক আছে? তারপর ধর ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন কি, ধর আমার কাছে 100 জনের ডেটা রয়েছে, 100 জনের ডেটাটা আমি একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সাজিয়ে লিখছি। হোয়াট ইজ দিস আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন? বুঝতে পারছিস তো? এটা মানে ধর 30 জন এরকম পাওয়া গেছে যার হাইট 140 থেকে 150-এর মধ্যে, 40 জন এরকম পাওয়া গেছে যার হাইট ইজ বিটুইন 150 and 160 সেন্টিমিটার্স, 30 জন এরকম রয়েছে যারা 160 থেকে 170 সেন্টিমিটার্সের মধ্যে হাইট, ঠিক আছে? মানে 30 জন এরকম রয়েছে 162, 161 এরকম করে 30 জন, ঠিক আছে? So what is this? A frequency distribution. Why? This is a total frequency and I have distributed it amongst various status. A frequency distribution. Clear? তো এখান থেকে এটাকে যদি ধর আমি গ্রাফিক্যালি প্লট করলাম তাহলে কিরকম দেখতে হবে? এরকম কিছু দেখতে হবে, কারেক্ট? তো সিমিলারলি এটা থেকে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করা যাচ্ছে। ইফ আই লাইক ডিভাইড অল অফ দিস বাই 100, what is this? 0.3, 0.4, 0.3 and 1, correct? These are the probabilities only arising from the same distribution. So this kind of distribution is called probability distribution. But তার কিছু ডিস্ট্রিবিউশন মানে একটা দুটো ডিস্ট্রিবিউশন আছে আমাদের সিলেবাসে, মোস্টলি একটাই আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন। তো এগুলোর নোটস আসে, শর্ট নোটস আসে, কোয়েশ্চেন অ্যান্সার্স আসে, ঠিক আছে?
কিন্তু এগুলো অঙ্ক করতে দেওয়া হয় না। প্র্যাকটিক্যালে যেটা হয় সেটা হলো এপিডেমিওলজি প্লাস বায়োস্ট্যাটস, এরকম একটা 10 না 20 মার্কসের পেপার আসে, ঠিক আছে? সেখানে একটা অঙ্ক করতে দেয় অনলি জাস্ট এক্সক্লুসিভলি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর কিচ্ছু না। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ডিসকোর্স। আর যদি এমডি করার জন্য এক্সট্রা কিছু কোয়েশ্চেন্স আসে, কিছু জিনিস থাকে এক্সট্রা সিলেবাসে, সেগুলো ক্লাসে পড়ানো হয় না, বাট ইফ ইউ ওয়ান্ট আই ক্যান হেল্প ইউ আউট উইথ দ্যাট। কারেক্ট? anyone. So, well, let's start with descriptive statistics. ডেসক্রিপটিভ দিয়ে আমরা শুরু করবো, বাট তার আগে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, স্ট্যাটিস্টিক্স কি ছিল? দ্য সাবজেক্ট উইথ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ ডেটা। কারেক্ট? তাহলে আমার ডেটা কত রকমের আমি জানতে হবে, ঠিক আছে? If I go out and ask some people, say I have 100 people, I ask them their height, their, what do you call that, family size, their religion, blood group, better, blood group. And their educational qualifications. These are all demographic data, correct? তো একটা মানুষকে একটা তার হাইট জিজ্ঞেস করলাম, সেরকম বলতে পারে 171.235672 সেন্টিমিটার, বলতে পারে? পসিবল। কাউকে তাকে জিজ্ঞেস করলে তার ফ্যামিলি সাইজ কত, সে বলতে পারে 4.3, তার বাড়িতে 4.3 জন লোক থাকে, বলা যাবে না? না। কাউকে জিজ্ঞেস করলে তার ব্লাড গ্রুপ কত, সে বলবে 2, 4, 3, বলবে না? ও এ বি, ও পজিটিভ এ পজিটিভ, ও নেগেটিভ এ নেগেটিভ, এই সমস্ত কিছু একটা বলবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তাকে জিজ্ঞেস করলে সেও কি 2, 3, 4 বলবে? বলবে না। সে কি বলবে? হয় সে ইলিটারেট, নয়তো সে বলবে 10 পাস, নয়তো সে বলবে 12 পাস, নয়তো সে বলবে গ্র্যাজুয়েট, নয়তো সে বলবে সে মাস্টার্স, নয়তো সে বলবে সে পিএইচডি, মানে দেখো মানে এই দুটোকে লেটস মার্জ ইট, হায়ার এডুকেশন করেছে, এন্ড সো অন। ক্লিয়ার? চারটে তো ডেটা, চারটেই ডেটা। So primarily data can be classified into two types. One that yields a number or a quantity, which is called quantitative data. And one that doesn't yield a number but speaks about a quality of a person. If someone says ki she class 12 pass করেছে, then that's the quality of him. Correct? কেউ যদি বলে সে illiterate, then that's the quality of him, right? কেউ যদি বললো সে AB, তার blood group AB, then that is also a quality of him, right? So something talks about a quality. That's that type of data is called qualitative data. এত দূর বোঝা গেছে? বোঝা গেছে এত দূর? এবার সাবডিভিশনে যাই। What is the fundamental difference between these two? কি মনে হচ্ছে? বল, লজ্জা পেতে হবে না। Not necessarily, এটাতে ইউনিট থাকতেই পারে। 4 people unit, people unit না, 5 people unit, you can just say 5, right? বুঝতে পারলাম, ইউনিট তো আছে।
আর কিছু ভাব। ভেরিয়েশন, হ্যাঁ 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 এক্স্যাক্টলি। এ 4.5ও নিতে পারবে না, কিন্তু এ 173.27537 যা ইচ্ছা নিতে পারে, কারেক্ট। তো বেসিক্যালি এখানে দুটো সাইড, দুটো টাইপ অফ ডেটা, একটাকে বলবো আমি ডিসক্রিট অ্যান্ড আরেকটা বলবো আমি কন্টিনিউয়াস, কারেক্ট। আচ্ছা এবার ইন রিয়ালিটি বল, কোনো ওয়েইং মেশিন কি এটা মাপতে পারবে, বা কোনো হাইট স্কেল কি এটা মাপতে পারে, এরকম লেভেল এরকম অ্যাকুরেসিতে মাপতে পারবে? মাথার ওপর ভার্নিয়ার ক্যালিপার্স তো লাগানো যাবে না, লাগালেও একটা কোথাও না কোথাও গিয়ে অ্যাকুরেসিটা থামবে, ইট ক্যানট জাস্ট গো অন ফর এভার, রাইট? তো সে আমার দুটো ডেসিমাল অব্দি অ্যাকুরেসি আমি পাচ্ছি, কারেক্ট। সেটা ডেটা স্টার্টস ফ্রম 130 থেকে শুরু হচ্ছে, 130.01, 130.02 এরকম করতে 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 130.99, 140.00, 140.01 এরকম করতে 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 ধর 179.99 এর মধ্যেই থাকবে, কারেক্ট। Is it still a continuous data? It is just up to 2 decimals. It's not a continuous data anymore. Correct. মানে ইন রিয়ালিটি আমি যদি যে কোনো কাউকে একটা ওয়েইং স্কেলে দাঁড় করাই, যেই ওয়েটটা আমি পাবো, ওয়েটও তো এরকমই ডেটা, যেই ওয়েটটা আমি পাবো সেটা ওয়েইং মেশিনের অ্যাকিউরেসির ওপর ডিপেন্ড করছে, যে কতটা ডেসিমাল অব্দি যেতে পারছি, কারেক্ট। একটা ওয়েইং স্কেল ধর 60.23 দেখাতে পারে, 237527 এরকম থোড়ি দেখিয়ে যাবে, ও তো জায়গায় নেই দেখানোর, কারেক্ট। আর ওটাও মাপতেও পারবে না। তো ইন রিয়ালিটি হোয়াট এভার উই আর গেটিং ডিসক্রিট ডেটা অনলি, উই আর নট গেটিং কন্টিনিউয়াস ডেটা। ওকে, ডিসক্রিট ডেটা মানে অবভিয়াসলি এখন তোদের বোঝার সুবিধার জন্য বলা যায় ডিসক্রিট ডেটায় ডেসিমাল থাকে না, কন্টিনিউয়াস ডেটায় ডেসিমাল থাকে, বাট ইন রিয়ালিটি ডিসক্রিট ডেটা হলো যেখানে স্পেসিফিক কয়েকটা ভ্যালুর মধ্যেই সে ডেটা নিতে পারে, বাট কন্টিনিউয়াস ডেটা পুরো স্পেকট্রামে যা খুশি নিতে পারে, বুঝতে পারলাম? তো ইন রিয়ালিটিতে আমরা মাপতে পারি না এরকম কিছু যে স্পেকট্রামে যা খুশি ভ্যালু নিয়ে নিচ্ছে, কারেক্ট। তো আমরা কি করি, ডিসক্রিট ডেটাকেই আমরা অ্যানালিসিসের সুবিধার জন্য কন্টিনিউয়াস হিসেবে ট্রিট করি, বুঝা গেছে? বাট হ্যাঁ বোধহয় পার্কে এই ডেফিনেশনটাই লেখা আছে যে ডিসক্রিট মানে ডেসিমাল নেই, কন্টিনিউয়াস মানে ডেসিমাল আছে, উইচ ইজ রং, বাট কি করবি আর। আমি এক্সাম্পল দিচ্ছি কি করে করছি আমি, ডিসক্রিটকে কন্টিনিউয়াস করবো, ঠিক আছে? আমি 100 জনকে জিজ্ঞেস করি, 10 জনকে জিজ্ঞেস, 20 জনকে জিজ্ঞেস করেছি তাদের ফ্যামিলি সাইজ কত, ঠিক আছে? 0 হবে কেউ বলেনি, কত হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 আর দুটো করিয়ে দিই 2, ঠিক আছে? 25 জনকে জিজ্ঞেস করতে তাদের ফ্যামিলি সাইজ কত, তাহলে দেখি কত করে পাওয়া যাচ্ছে। একের জন্য এক, কতগুলো এক রয়েছে, 6টা এক রয়েছে, 4টে 2 রয়েছে, 3 কটা রয়েছে, 1 2 3, 3 রয়েছে 3টে, 4 রয়েছে কটা, 1 2 3 4 5, 4 রয়েছে 5টা, 5 রয়েছে কটা, 4টে, আর 6 রয়েছে কটা, 1 2 3, কত হলো 25, ঠিক আছে? What did we do here? We made an ungrouped frequency distribution. Correct?
এখানে আমি ক্লিয়ারলি বলতে পারছি এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা দেখে যে হ্যাঁ 4 জন এরকম রয়েছে যাদের ফ্যামিলি সাইজ 2, 3 জন এরকম রয়েছে যাদের ফ্যামিলি সাইজ 3, কারেক্ট, কোনো সমস্যা নেই, ডিসক্রিট ডেটা, ডিসক্রিট অ্যানালিসিস। এবার আমার ধর আই ওয়ান্ট টু মেক দিস আ কন্টিনিউয়াস ডেটা, আই ওয়ান্ট টু, হোয়াট উইল আই ডু? সে আই রাইট ইট লাইক দিস, 1 থেকে 2, 3 থেকে 4, 5 থেকে 6, 10, 8, 7, এই 10 জনের ফ্যামিলি সাইজ কত? 1.3ও হতে পারে কিন্তু, কারেক্ট। হয়তো বাই ডেফিনেশন বা বাই লজিক আই ক্যান সে যে 1.3 বা 1.5 বলে কিছু হয় না, ফ্যামিলি সাইজ হতে পারে না, বাট তাহলে 10 জন অ্যাকচুয়ালি কত করে পেয়েছে, মানে কত ফ্যামিলি সাইজ কত, জানি না, বোঝা গেল। আমি জাস্ট এটাকে বলা হয় গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। So what are we doing? Converting a discrete distribution into continuous for our own use. Understood? In reality হয় না। In reality আমরা কন্টিনিউয়াস জিনিস কখনোই পাওয়া সম্ভব না, কি করে পাবো আমরা? Get my point? কারণ অ্যাকিউরেসিতে কতদূর নিয়ে যেতে পারি? 5টা ডেসিমাল, 10টা ডেসিমাল, তারপরে যাওয়া যায় নাকি? যাওয়া সম্ভব না। তো বেসিক্যালি আমরা এটার মানে কি দাঁড়াচ্ছে, ডিসক্রিট ডেটা কোনো স্পেসিফিক একটা কোনো স্পেসিফিক টাইপ অফ ভ্যালুজের মধ্যেই ও নাম্বার নিতে পারে, বোঝা গেছে, যা খুশি নিয়ে নিতে পারে না, আর কন্টিনিউয়াস পুরো রেঞ্জটা জুড়ে নাম্বার নেয়। তো অ্যানালিসিসে যেটা যেরকম সুবিধা হয়, আমার যে অ্যানালিসিসটা করতে ইচ্ছা করবে বা দরকার পড়বে সেই অনুযায়ী আমি ডেটাকে ট্রিট করবো, গট ইট। এবার কখনো লজিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে ধর ফ্যামিলি সাইজ নিয়ে কথা হচ্ছে, ফ্যামিলি সাইজ নিয়ে তোকে কেউ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বানাতে বললো, তুই থোড়ি এটা বানাবি, এটা কেন বানাবি, ইটস রং, তুই এটাই বানাবি, গেট মাই পয়েন্ট। কিন্তু হাইট নিয়ে কেউ ডেটা দিল, তখন হ্যাঁ তুই করতে পারিস এরকম, গট ইট। আচ্ছা, এখানে একজন বলেছে তার ফ্যামিলি সাইজ 3, আর একজন বলেছে তার ফ্যামিলি সাইজ 5, ঠিক আছে, এ একটা ছেলে একটা মেয়ে, এরা বিয়ে করেছে এবং সামাও তারা একসঙ্গে থাকে, তাহলে তাদের ফ্যামিলি সাইজ কত? কোনো ডাউট নেই এখানে, ডাউট নেই তো কোনো, যে তারা বিয়ে করে একসঙ্গে থাকে, তাদের পুরো ফ্যামিলিটা একসঙ্গে থাকে, দুটো ফ্যামিলি একসঙ্গে থাকে একটা বড় বাড়িতে, তাহলে তাদের ফ্যামিলি সাইজ কত হলো? 8। একটা মানুষ বললো তার হাইট হলো 172.13 সেন্টিমিটার, আর একটা মানুষ বললো তার হাইট হলো 168.13 সেন্টিমিটার, 13 কেন 35 সেন্টিমিটার, তাহলে কত এলো? একজনকে যদি একজনের মাথার উপরে এইরকম দাঁড় করিয়ে দেওয়া হয় বা এরকম ভাবে শুয়ে দেওয়া হলো পাশাপাশি মাথার উপর ইয়ে করে, তাহলে কত দাঁড়াবে? এটা হবে তাদের টোটাল হাইট। কি করলাম আমি? বেসিক্যালি দুটো ডেটাকে যোগ করতে পেরেছি এখানে, কারেক্ট। কোয়ান্টিটিভ ডেটা হলো সেই জাতীয় ডেটা যেখানে আমরা কিছু অ্যাকচুয়াল নাম্বারস পাবো এবং তাদেরকে আমরা ম্যাথামেটিক্যাল অপারেশনে এক্সপোজ করতে পারবো, বুঝে গেছি? তো আমি ধর একটা গ্রামে গেলাম, গ্রামে গিয়ে জিজ্ঞেস করলাম যে তাদের ফোন নাম্বার কি, 50 জন হয়েছে, 50 জনের ফোন নাম্বার লিখলাম, সেটা কি ডেটা হলো? কোয়ালিটেটিভ, কারণ দুটো ফোন নাম্বার কেউ যোগ করেন, কারেক্ট। বা ওদেরকে জিজ্ঞেস করলাম, মানে ধর 100 জন পেশেন্ট এলো একটাই কোনো রিজিয়ন থেকে, তাদের বাড়ির নাম্বার নোট করতে শুরু করলাম, কোয়ালিটেটিভ ডেটা। যতই সে বাড়ির জাস্ট নাম্বার বলুক, কোয়ালিটেটিভ ডেটাই ওটা, কারণ আমি দুটো বাড়ির নাম্বার যোগ করে কি করবো? এবার কোয়ালিটেটিভ ডেটা আছে দুই রকমের, একটা হলো নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। আমি ব্লাড গ্রুপ একটা সুন্দর এক্সাম্পল, এ বলেছে 30 জন, 30 না একটু কমিয়ে 10 জন, বি বলেছে 20 জন, এ বি বলেছে 40 জন, ও বলেছে, বা এটাতে বলেছে 30 জন, ও বলেছে 40 জন, ঠিক আছে। এটা গ্রাম থেকে পেলাম 100 জনের ডেটা, কোনো সমস্যা নেই। তো ইফ আই রাইট ইট লাইক দিস,
It is still the same data. No problem in this. It's still the same data. But আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন ইকিউ লিখলাম, এডুকেশনাল কোয়ালিফিকেশান জিজ্ঞেস করেছি। ইলিটারেট বলেছে ধর 10 জন, 10 পাস বলেছে 20 জন, 12 বলেছে 30 জন, কত হলো 80, গ্র্যাজুয়েশন হায়ার স্টাডিজ বলেছে 20 জন, ঠিক আছে। নাও ইফ আই মেস দিস আপ অ্যান্ড রাইট 10, 12 পাস 30, 10 pass 20 and higher is 20. Is this making any sense? This should not make any sense because there is a sense of ordering here and that is getting disrupted. Get my point? A sense of ordering রয়েছে না এখানে সুন্দর, এখানে কোনো অর্ডারিং আমরা খুঁজে পাচ্ছি না, অর্ডারিং তো কিছু হয় না এখানে, correct? So this type of data is called nominal data because it just speaks of a name, correct? And this type of data is called ordinal data because it has some sense of ordering. Got it? আচ্ছা আরেকটা জিনিস দেখ, কোয়ালিটেটিভ ডেটা সে এটাই হোক আর এটাই হোক, আমরা কি করছি পুরো 100টা ডেটাকে আমি বিভিন্ন ক্যাটাগরিজে ভাগ করে নিয়েছি, কারেক্ট? এখানে দেখ, এখানেও 100 জনকে আমি বিভিন্ন ক্যাটাগরিজে ভাগ করেছি, কারেক্ট? সেজন্য কোয়ালিটেটিভ ডেটা ইজ অলসো কল্ড categorical data. This much understandable? বোঝা গেছে তো? নমিনাল আর অর্ডিনাল বোঝা গেছে? তাহলে ফোন নাম্বার কি হবে? কোয়ালিটেটিভের কি? নমিনাল না অর্ডিনাল? অর্ডিনাল। ফোন নাম্বার তুই এসএনডি কন্ট্রাক্টে সাজাস তাহলে এটা পুরোটাই বেসড অন লজিক। এই চ্যাপ্টারটা, এই সাবজেক্টটা প্রপারলি বুঝে গেলে বাড়িতে পড়তে হয় না, বোঝা গেল? আরেক টাইপ অফ ডেটার ক্লাসিফিকেশন হয়, এটার অন্য টাইপ অফ ক্লাসিফিকেশন। যেহেতু আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, আমি জাস্ট পুরো মানে কোনোটারই অঙ্ক করাবো না বা কিছু করাবো না, জাস্ট তোকে ওভারভিউটা দিচ্ছি, ওকে? আরেক ধরনের ডেটা ক্লাসিফিকেশন একটা ফ্রিকোয়েন্সি টাইপ, একটা নন ফ্রিকোয়েন্সি টাইপ। আমি হাইটের ডেটা পেলাম, ঠিক আছে? আমি হাইটের ডেটা পেয়েছি, আমি সেটাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এরকম করে এটা সাজিয়ে দিতে পারি, কোনো সমস্যা হবে না, আমি অ্যানালাইজ করতে পারবো, ঠিক আছে? কিন্তু ধর আমি একটা মানুষের ওয়েট ওভার দ্য লাস্ট 5 মান্থস আমি ট্র্যাক করছি, ঠিক আছে? ওই লাস্ট 10 মান্থস আমি ট্র্যাক করছি। এটা ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স ধরে আমি ট্র্যাক করেছি, বা লাস্ট 10 মান্থস হোয়াট এভার বিট আমি ট্র্যাক করেছি। আমি যদি এই মুহূর্তে লিখে দিই 63 এসছে 2 বার, তাহলে আমার একটা কম্পোনেন্ট মিসিং গেল। আমি তো এটাকে ট্র্যাক করেছি ওভার, এটা হলো ফার্স্ট মান্থ, এটা সেকেন্ড মান্থ, এটা থার্ড মান্থ, ফোর্থ মান্থ অ্যান্ড সো অন, কারেক্ট? তো আমি যদি যেই মুহূর্তে আমি এটাকে এইভাবে সাজিয়ে দেবো, 60 এসছে একবার, 60 নিচে থেকে করছি, 55 এসছে 2 বার,
58 এসছে দুবার, 59 এসছে দুবার, 60 এসছে একবার, 63 এসছে দুবার, 64 এসছে একবার। আমি যেই মুহূর্তে এই জিনিসটাকে এইভাবে সাজিয়ে দেবো, আমার টাইম কম্পোনেন্টটাই আর দেয়ার নেই। কারেক্ট? what was I trying to do out here? 60 থেকে 63, 63 থেকে 64, 64 থেকে আবার 63, তারপর 59, 58, 55, 58, 59, আবার 55. Here I can see some steady growth, decline or something like that. I can see the undulations over time, changes over time, right? আমি যদি সেটাকে এই মতন এরকম একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে করে দিই, তাহলে আমার সেই টাইমের কম্পোনেন্টটাই তো মিসিং হয়ে গেল, তাই না? আমি যদি দেখি 59 এসছে দুবার, আমি কি করে বলবো কখন এসছিল? কারেক্ট? এই জাতীয় ডেটাকে বলবো না নন ফ্রিকোয়েন্সি টাইপ ডেটা। এবার এখানে কি ভ্যারি করাচ্ছে? আমি এখানে টাইম ভ্যারি করাচ্ছি, একটা করে নতুন টাইম এন্ট্রি দিতে, সেই অনুযায়ী আমি এটা ডেটা পাচ্ছি। কারেক্ট? ইফ আই এন্টার 3 অর থার্ড উইক, থার্ড মান্থ, আমি তাহলে থার্ড মান্থের ডেটাটা পেয়ে গেলাম। কারেক্ট? কিন্তু আই ক্যান চেঞ্জ আউট অফ 1000 পেশেন্টস 10টা হাসপাতাল রয়েছে, আউট অফ প্রত্যেকটা হাসপাতালে 1000 জন করে, ধর আউট অফ 1000 পেশেন্টস ফার্স্ট হাসপাতালে 60 জন মারা যায়, তারপরে হাসপাতালে 63 জন মারা যায়, সো এক্সাম্পল দিলাম। ঠিক আছে? এখানে আমি কি করছি? বিভিন্ন জিওগ্রাফিক্যাল লোকেশনের কথা বলছি এখানে। এখানে আবার যদি আমি সেম জিনিসটা করে দিই, তাহলে ইট ওয়ন্ট মেক এনি সেন্স। গেট মাই পয়েন্ট? তো এই জাতীয় ডেটাকে বলা হয় নন ফ্রিকোয়েন্সি টাইপ ডেটা। নন ফ্রিকোয়েন্সি টাইপ কি তাহলে আমরা পেলাম? হয় আমরা টাইম সিরিজ ডেটা পাচ্ছি, নয় আমরা স্পেশিয়াল সিরিজ ডেটা পাচ্ছি, আর নয়তো আমরা ক্রস সেকশনাল ডেটা পাচ্ছি। টাইম সিরিজ কি? যেটা টাইমের রেসপেক্ট চেঞ্জ করতে, আচ্ছা লিখে, টাইম সিরিজ কি? যেটা টাইমের রেসপেক্ট আমি ডেটা তুলছি, হাইট, ওয়েট ওভার দ্য মান্থস। ঠিক আছে? স্পেশিয়াল সিরিজ কি? যেখানে আমরা জিওগ্রাফিক লোকেশনের কথা বলছি। বোঝা গেছে? মানে যেরকম এই 10টা হাসপাতাল বিভিন্ন স্টেটে রয়েছে, তো তাদের আমি দেখছি, কোনো সমস্যা নেই। আর ক্রস সেকশনাল কি? ধর এই 10টা হাসপাতালেরই লাস্ট 10 বছরের ডেটা আমি তুলেছি, তাহলে কি আমি টাইমও ভ্যারি করাচ্ছি, স্পেসও ভ্যারি করাচ্ছি একসঙ্গে। গেট মাই পয়েন্ট? এই জাতীয় ডেটাকে বলবো ক্রস সেকশনাল ডেটা। এবার আবার আই রিপিট, এগুলো হার্ডলি নোটস, শর্ট নোটস লিখতে দেবে। বোঝা গেছে? তাও হয়তো এটারও এক্সপেক্ট করিস না, এটারও এক্সপেক্ট করিস না, মোস্টলি হয়তো লিখতে দিলেও এটা দিতে পারে। গেট ইট? আর ফ্রিকোয়েন্সি টাইপ তো এতটা পুরোটা পড়ার লাগবে। গট ইট? আচ্ছা, এবার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা কি করি? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে প্রথমে আমরা কি করব? রিপ্রেজেন্টেশন অফ ডেটা। রিপ্রেজেন্টেশন অফ ডেটা, ডেটাকে আমরা সাজাবো কি করে বা লোকের সামনে প্রেজেন্ট করবো কি করে? কি করতে পারি? হয় টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন, সবচেয়ে প্রিমিটিভ আর সবচেয়ে ইউজলেস ফর্ম অফ রিপ্রেজেন্টেশন। হোয়াট ইজ টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন? যে ডেটাটা আমি পরপর লিখতে শুরু করেছি, লিখে দিই। সবচেয়ে প্রিমিটিভ ফর্ম, সবচেয়ে ইউজলেস ফর্ম, কোনো কাজে আসে না। আর কি করতে পারি? ট্যাবুলার রিপ্রেজেন্টেশন। ট্যাবুলার রিপ্রেজেন্টেশন মানে কি? আমার কাছে যেরকম ধরো একটা ডেটা ছিল ফ্যামিলি সাইজের, সেখানে আমি কি করলাম? একটা আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মারলাম, কি করলাম? একটা টেবিলের আকারে লিখে দিলাম। দ্যাট ইজ কল্ড ট্যাবুলার রিপ্রেজেন্টেশন। নো প্রবলেম। আর কি করতে পারি? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি কোনো মানে একটা ধর ডেটা রয়েছে, সেখান থেকে আমি একটা টেবিল পেয়েছি, সেটাকে একটা টেবিল আকারে বানিয়েছি, সেটাতে আমি কি করবো? কোনো ফার্দার অ্যানালিসিস করবো with the help of the tables. But if I have a graph, say a graph like that, or maybe a graph like this, or
or maybe a diagram like this. এগুলো থেকে কি করি আমরা চোখে দেখে ইনসাইট বানাতে পারি কারেক্ট আমি ধর এখানে নিয়েছি আমি অ্যাভারেজ ওয়েট অফ স্টুডেন্টস ওভার দ্য ইয়ার্স ঠিক আছে একটা লেম্যানও এটা দেখলে বুঝতে পারবে ইভেন ইফ আই ডোন্ট হ্যাভ দিস অ্যারো এই অ্যারোটা তো জাস্ট আমি বোঝানোর জন্য দিলাম ইভেন ইফ আই ডোন্ট হ্যাভ দিস অ্যারো একটা লেম্যানও দেখলে বুঝতে পারবে দ্যাট ইট ইজ গ্রোয়িং আপ কারেক্ট একটা এটা ধরো আমি বলছি অ্যাভারেজ বলছি এটাকে আমি ধর দেখছি যে এমনি হাইট অফ স্টুডেন্টস তো একটা লেম্যানও দেখলে বলতে পারবে যে দিস গ্রুপ হ্যাজ দ্য মোস্ট নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড অল দ্যাট মোটামুটি একটা আইডিয়া করতে পারবে সে দিস ইজ দ্য পাই চার্ট একটা লেম্যানও দেখলে বুঝতে পারবে দিস ক্যাটাগরি হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ডেটা দিস ক্যাটাগরি হ্যাজ দ্য লোয়েস্ট নাম্বার অফ ডেটা এভরিথিং সে দেখতে পাবে বোঝা গেছে তো আমরা চোখে দেখে ইনফারেন্স ড্র করার জন্য আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি এবার মোটামুটি ইন আওয়ার সিলেবাস কি কি রয়েছে হিস্টোগ্রাম আমি তো আঁকতে দেয় না হিস্টোগ্রাম পাই চার্ট বার ডায়াগ্রাম আর লাইন ডায়াগ্রাম going back to the classification of data nominal data প্রিভিয়াস ক্লাসিফিকেশনে যদি আমরা ফেরত যাই নমিনাল ডেটা কি ছিল কিছু ক্যাটাগরিজ হবে তার এগেন্সে কিছু ডেটা থাকবে কারেক্ট কোনো সেন্স অফ অর্ডারিং নেই কারেক্ট তাহলে আমি কি করব একটা পাই চার্ট যদি বানিয়ে দিই বানিয়ে ধর আমি চারটাকে এরকমভাবে মানে অ্যাকর্ডিং টু দেয়ার মানে করসপন্ডিং টু দেয়ার ফ্রিকোয়েন্সিজ আমি এরকমভাবে সাজিয়ে দিলাম কারেক্ট এটা ধরে এ দিলাম এটা বি দিলাম এটা ও দিলাম এটা বি দিলাম এখানে কোনো সেন্স অফ অর্ডারিং নেই কারণ কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি না তো ফর নমিনাল ফর পাই চার্ট উই উইল ইউজ অনলি ফর নমিনাল ডেটা নাথিং এলস মানে লোকে খুব পাই চার্ট আর বার ডায়াগ্রামের মধ্যে গুলিয়ে ফেলে যে যখন যেটা ইচ্ছা হচ্ছে সেটা করে ফেলছে বাট বার ডায়াগ্রাম সব জায়গায় ইউজ করা মানে দাঁড়ায় না বাট রাদার পাই চার্টকে সব জায়গার জন্য সিগনিফিক্যান্ট বলা যায় না লেটস গো টু বার ডায়াগ্রামস বার ডায়াগ্রাম কিরকম দেখতে হয় বার ডায়াগ্রাম এরকম দেখতে হয় এরকম হলো হরাইজন্টাল হলো হোয়াট এভার বি ইট কনসেপ্ট ইজ দিস কারেক্ট এখানে দেখ সে দিস ইজ ক্যাটাগরি এ দিস ইজ ক্যাটাগরি বি দিস ইজ ক্যাটাগরি সি দিস ইজ ক্যাটাগরি ডি অ্যান্ড দিস ইজ ক্যাটাগরি ই কারেক্ট সো এখানে দেখ একটা সুন্দর সেন্স অফ অর্ডারিং পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা করে আসছে কারেক্ট তো দিস টাইপ অফ ডায়াগ্রাম ইজ রেলিভেন্ট ফর অর্ডিনাল ডেটা as well as discrete data. হিস্টোগ্রাম কি অনেকটা বার ডায়াগ্রামের মতনই দেখতে বাট কারেক্ট এবং এখানে কিন্তু ক্যাটাগরিজ হয় না রেদার এখানে ক্লাসেস গুলো হয় এ টু বি বি টু সি সি টু ডি ডি টু ই এন্ড সো অন কারেক্ট তো ক্লিয়ারলি এইটা কখন ইউজ হবে ফর কন্টিনিউয়াস ডেটা বোঝাতে পারলাম আর একটা জিনিস হয় দ্যাট ইজ লাইন ডায়াগ্রাম হোয়াট ইজ লাইন ডায়াগ্রাম এক্ষুনি দেখলে টাইম সিরিজ ডেটা আমি আঁকলাম তখন আমি কি করলাম একটাই লাইন দিয়ে আমি বিভিন্ন পয়েন্টসগুলোকে জয়েন করে গেছি মানে সে এটা হলো ফার্স্ট মান্থ সেকেন্ড মান্থ থার্ড মান্থ অ্যান্ড সো অন আমি আই গট পয়েন্টস লাইক দিস হোয়াট ডিড আই ডু আই জয়েন্ট দ্য পয়েন্টস হোয়াট এভার
Why did I do this? Because I can see the trend with my bare eyes then. I can see the actual trend with my bare eyes. Got it? সেই জন্য লাইন ডায়াগ্রাম will be used for time series data. এত দূর বোঝা গেছে? সিরিজ এত দূর বোঝা গেছে তো? ডাউট কোনো সমস্যা হচ্ছে না তো? ধর আমার হাতে একটা ম্যাপ রয়েছে, একটা পার্টিকুলার ম্যাপ রয়েছে, সেখানে আমার বিভিন্ন রিজিয়ন্স রয়েছে, ঠিক আছে? এবার রিজিয়ন অনুযায়ী আমি এখানে একটা কিছু লিখলাম, এখানে সে তার করসপন্ডিংটা লিখলাম, এখানে তার করসপন্ডিংটা, এখানে সব লিখলাম, ঠিক আছে? এই জাতীয় ডায়াগ্রাম কার জন্য রেলিভেন্ট হবে? ফর স্পেশাল সিরিজ ডেটা। গট ইট? এই জাতীয় ডায়াগ্রামকে বলা হয় ম্যাপ। বোঝা গেছে? যদি ওটা নেই তোদের খুব একটা, বাট স্টিল ইয়ার আছে, ইন্ট্রোডাকশন তো দিচ্ছি। এবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও হয়ে গেল। এরপরে আমরা কি করব? আমার ধর 100 জনের হাইট পেয়েছি আমি, কেউ জিজ্ঞেস করলো হাইট কী রকম এসছে বা কী টাইপের, তুই 100 জনের হাইট বলতে শুরু করবি, একটা মাঝামাঝি ভ্যালু বলার চেষ্টা করবি, একটা মিডিল ভ্যালু, কারেক্ট? সেই জাতীয়কে বলা হয় ফাইন্ডিং মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। একটা মিডিল ভ্যালু বা একটা মিডিল ভ্যালু বা একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু, এরকম কিছু বের করবো, মাঝামাঝি একটা ভ্যালু, কারেক্ট? কি হয় এক্ষুনি বললাম, যা হয় অ্যারিথমেটিক, এমনি মিন, অ্যারিথমেটিক বলা ভুল, বাট সিলেবাসে খালি অ্যারিথমেটিকই আছে, মিডিয়ান অ্যান্ড মোড। ক্লিয়ার? এটা একটা মাঝামাঝি ভ্যালু বোঝায়, কারেক্ট? যাই করছে মিন কি করছে, আমি সব কটা ভ্যালু যোগ করে যতগুলো ছিল তত দিয়ে ভাগ করেছি, কারেক্ট? সামেশন xi by n, that is mean. So this can be called looked upon as the magnitudinal center. কেন? প্রত্যেকটার ম্যাগনিটিউড আমি যোগ করেছি বা ভ্যালুগুলো আমি যোগ করেছি, করে সেটা নাম্বার দিয়ে ভাগ করেছি, তো ম্যাগনিটিউডিনাল মিডিল, কারেক্ট? ম্যাগনিটিউডিনাল সেন্টার বলা যেতে পারে। আমাদের ডেটাটাকে ধর আমি এরকম অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম, দিয়ে মিডিল মোস্ট ভ্যালুটা বের করলাম, এটাকে মিডিয়ান বলবো, তো মিডিয়ান ক্যান বি লুকড আপন অ্যাজ দ্য পজিশনাল সেন্টার, কারেক্ট? আর মোড তো মোস্ট ফ্রিকুয়েন্ট ভ্যালু, সে সবাই জানে। ক্লিয়ার? বোঝা গেছে? তিনটে ডেটা সেট দিলাম, নাম দিয়ে XYZ, ঠিক আছে? অ্যাভারেজ বের করতাম তিনটে আলাদা করে, মিডিয়ান সাজানোই আছে, তার মানে সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যালোন ক্যানট ফাইন্ড আউট, ক্যানট মানে ডিফারেন্সিয়েট বিটুইন ডেটা সেটস, কারেক্ট? সেন্ট্রাল টেন্ডেন্সি একা পারবে না, তাহলে আমাদের কি করতে হবে? যদি আমাকে ডিফারেন্সিয়েট করতে হয় দুটো ডেটা সেটের মধ্যে, তাহলে আমি কি করব? এই গ্যাপগুলোকে মেজার করার চেষ্টা করব, এই গ্যাপগুলোকে মেজার করার চেষ্টা করব, কারেক্ট?
সেই জাতীয় মেজারকে বলা হয় মেজার্স অফ ডিসপারশন। কত রকমের হয়? দু রকমের হয়, অ্যাবসলিউট, রিলেটিভ। Absolute measures of dispersion কি? That works on a single data set. A relative measures of dispersion কি? That works on comparing two data sets or more. Got it? এবার অ্যাবসলিউট গুলো কি, কতগুলো অ্যাবসলিউট মেজার্স হয় দেখা যাক। প্রথমটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে কি মনে হচ্ছে? হাইয়েস্ট আর লোয়েস্টকে নিয়ে কিছু একটা হবে, মাঝেরগুলোকে দেখা হবে না, তাই তো? তো রেঞ্জের ফর্মুলা আমি বললাম হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। কত আসছে দেখি? 10 মাইনাস 2 8, তাই তো? আমি রেঞ্জ হিসেবে রেঞ্জ দিয়ে লিখিয়ে দিচ্ছি। হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু 8, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু 10। একটা আলাদা করতে পেরেছে? পেরেছে তো? রেঞ্জ বোঝা গেল। তারপরে কিন্তু এখানে তো দেখছি দুটোকে তাও আলাদা করতে পারছে না, পারছে না তো? তাহলে কি করতে হবে? এই ভেতরের গ্যাপগুলোকে মাপতে হবে। কারেক্ট, মাপি। 2 মাইনাস 6 কত হয়? মাইনাস 4। 4 মাইনাস 6 কত হয়? মাইনাস 2। 6 মাইনাস 6 কত হয়? 0। 8 মাইনাস 6 কত হয়? 2। 10 মাইনাস 6 কত হয়? 4। কারেক্ট। এইখানে এইটার জন্য যে গ্যাপগুলো তৈরি করলাম, এটার জন্য যে গ্যাপগুলো তৈরি করবো এটাকে বলে ডিভিয়েশনস, ঠিক আছে? তো আমি যদি এই ডিভিয়েশনগুলো এখানে তৈরি করি, দুটো আলাদা হওয়া উচিত, সেখান দিয়ে বোঝা যাওয়া উচিত, ঠিক আছে? এবার এই ডিভিয়েশনগুলো যদি আমি যোগ করি, সামেশন নিই, তাহলে ওই সাম দুটো আলাদা হওয়া উচিত, উচিত তো? করে দেখতে কত আসে? 0 আসবে। 0 হলো তো? এটা করে দেখ কত আসবে? 0ই আসবে। আসবেই, কিছু করার নেই। দেখ, -4 -3 0 3 4 0, তাহলে এটাও 0 আসবে। দেখ, -5 -2 0 2 5 0 আসবেই। কেন? মিন কি ছিল আমাদের? ম্যাগনিটিউডিনাল সেন্টার যোগ করে মিডল মোস্ট ভ্যালু। তাহলে সেটাকে যদি আমি সবার থেকে বিয়োগ করি, তাহলে আমার তো নিশ্চয়ই নেগেটিভ যতটা আসবে পজিটিভ ততটাই আসবে ফর এভরি ডেটা সেট। তাহলে আবার এই আইডিয়াটা ফ্লপ করে গেল, ঠিক আছে? তাহলে এবার আমি কি করতে পারি? আমি এখানে দেখতে পাচ্ছি যে নেগেটিভ যতটা হচ্ছে পজিটিভ ততটাই হচ্ছে, তাহলে নেগেটিভটাকে বাদ দিয়ে দিই। নেগেটিভটাকে বাদ দিয়ে কি করে? ইদার টেক মডিউলাস। কত বেরোলো? 4 2 0 2 4 12। টেক মডিউলাস হিয়ার। মডুলাসে কি নেগেটিভটা ইগনোর হবে, তাই তো? নেগেটিভ সাইনটা ইগনোর হবে। 7 7 14, কারেক্ট। এটা যোগ করে দিই, কত আসে? 7 7 14। আবার আলাদা করতে পারছে এখানে। আরে দুটোকে পারিনি, একটা তো পেরেছে, কিছুটা পেরেছে। দিস টাইপ অফ ডিভিয়েশন ইজ কল্ড মিন অ্যাবসলিউট ডিভিয়েশন। মিন অ্যাবসলিউট ডিভিয়েশন, ঠিক আছে? অতটা ইম্পর্টেন্ট নয়, যেটা মোস্ট ইম্পর্টেন্ট লিখে দিচ্ছে, এটা মিন অ্যাবসলিউট ডিভিয়েশন। আর একটা জিনিস হয়, সেটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সেটা কোত্থেকে আসে? রুট ওভার ভ্যারিয়েন্স। তো হোয়াট ইজ রুট ওভার ভ্যারিয়েন্স? এই যে দেখ, এখানে আমরা কি করছিলাম? এই নেগেটিভগুলোকে সরানোর জন্য মডুলাস নিচ্ছিলাম। আর কি করতে পারি? পারলাম? কি আসে দেখি তো। 16 4 0 4 16 হলো।
যোগ করলে 40, দেখ যোগ করলে 40 আসছে কি, এগুলো স্কোয়ার করে দিই কত আসে, 16 9 0 9 16, যোগ করলে কত আসে 50, এটা স্কোয়ার করে দিই কত আসছে 25 4 0 4 25 29 58 58 হলো আলাদা। এটা ওই জন্য বেশি ইম্পর্টেন্ট এসডি এর ভেরিয়েন্সটা। তো আমি কি করলাম, স্কোয়ার করে ডিভিশনগুলো যোগ করে দিলাম, স্কোয়ার করে ডিভিশনগুলো যোগ করে দিলাম। এবার একটা সেন্স অফ মানে স্কেলিং ডাউন করার জন্য আমি কি করতে পারি, যতগুলো রয়েছে 5টা ভ্যালু রয়েছে তো 5 দিয়ে ভাগ করে দিতে পারি। কত বেরোলো 10 8 10.4, কারেক্ট, এখানে সমস্যা নেই কোনো। যেটা তৈরি করলাম সেটাকে বেসিক্যালি কি লেখা যায়, 1/n সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার। xi মাইনাস x বার কি, এইগুলো তাদের কি করেছি স্কোয়ার নিয়েছি, তারপর কি করেছি সব কটাকে যোগ করেছি, কারেক্ট, তারপর কি করেছি 5 দিয়ে ভাগ করেছি, মানে 1/n করেছি। দিস ইজ ভেরিয়েন্স। আমরা ছোটবেলায় পড়েছিলাম, ভেরিয়েন্স পড়েছিলাম তো ছোটবেলায়, না ইউ নো ওয়্যার দিস কামস ফ্রম। এবার ভেরিয়েন্স তো পেয়ে গেছিলাম, আমাদের এসডি দরকার পড়েছে কেন, ওয়াই ডু উই ওয়ান্ট এসডি। ধর আমি মানুষের ওয়েট নিচ্ছি, ঠিক আছে, 10টা ওয়েটের ডেটা রয়েছে, তাদের অ্যাভারেজ ওয়েট বেরিয়েছে ধর 65 কিলো, ঠিক আছে। এবার ধর আমি 10টা ওয়েটকে আমি 10টা ওয়েটের থেকে 65 কিলো করে করে মাইনাস করেছি, যেই ভ্যালুগুলো পেয়েছি সেগুলো নিশ্চয়ই কোনো কিলোতেই পেয়েছি, তাই তো। যদি আমি 50 কিলো থেকে 65 কিলো পাই তাহলে -15 কিলোই পাবো না, -15 তো আউট অফ দ্য ব্লু কিছু হবে না, -15 কিলোই পাবো। যদি আমি 75 কিলো থেকে আমি 65 কিলো বিয়োগ করি তাহলে আমি 10 কিলোই পাবো, আউট অফ দ্য ব্লু কিছু পাবো না। তারপরে কি করেছি আমি, মাইনাস তো করা হয়ে গেছে, করার পর কি করেছি স্কোয়ার, স্কোয়ার করেছি মানে তখন ইউনিট কি হয়েছে কিলো স্কোয়ার। কিলো স্কোয়ার কি, হোয়াট ইজ কিলো স্কোয়ার, ইউ ডোন্ট নো, নো ওয়ান নোস অ্যাকচুয়ালি, সেই জন্য and we call that standard deviation. Got it? SD root variance হয় কেন হয়, এই কারণে, বুঝা গেছে। এবার রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন কি, এবার রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন কি, ধর আই হ্যাভ ওয়েট ইন পাউন্ডস আর ওয়েট ইন কিলোগ্রামস, ঠিক আছে, ওয়েট ইন পাউন্ডস অফ 10 পিপল ফ্রম ইংল্যান্ড অ্যান্ড ওয়েট ইন কিলোগ্রাম অফ 10 পিপল ফ্রম ইন্ডিয়া, কারেক্ট। এবার আমি কি করতে পারি, ইদার ফাইনালি একটা কোনো মেজার অফ ডিসপারশন বানিয়ে তার ইউনিটটা চেঞ্জ করে দিতে পারি, কিন্তু তার থেকে সাইন্টিফিক একটা অ্যাপ্রোচ দেখ। আমি কি করব, আমি জানি কি অ্যাভারেজ ওয়েট কম হলে ভালো, কারেক্ট, অ্যাভারেজ ওয়েট, সরি ওয়েট বলছি, অ্যাভারেজ ওয়েট বেশি হলে ভালো, সে আমি নিউবর্ন বেবিসদের নিচ্ছি, ঠিক আছে, অ্যাভারেজ ওয়েটটা বেশি হলে ভালো, আমি এক্স বার ইংল্যান্ড লিখলাম ই, আর এখানে লিখছি এক্স বার ইন্ডিয়া, ঠিক আছে, যেটা বেশি হবে সেটা ভালো, ঠিক আছে। নিউমারেটরে কি লিখছি, এসডি অফ ইংল্যান্ড অ্যান্ড এসডি অফ ইন্ডিয়া, কারেক্ট, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিয়েছি। আচ্ছা এবার আমার বক্তব্য হলো যার এসডি বেশি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেশি, মানে কি সে বেশি ছড়িয়ে রয়েছে, কারেক্ট। যদি অ্যাভারেজ ওয়েট সে 5 ইউনিটস হয়, তাহলে যদি যার এসডি কম সে হয়তো সে মাইনাস বলছি 1 থেকে 7-এর মধ্যে, 1 থেকে 9-এর মধ্যে লাই করবে, যার এসডি বেশি। যার এসডি কম সে হয়তো 3 থেকে 7-এর মধ্যে লাই করবে, গট ইট। এসডি বেশি কেন, সে ছড়িয়েছে বেশি, এসডি কম কেন, সে ছড়িয়েছে কম, গট ইট। তাহলে এই জাতীয় কোনো মেজার যদি আমরা বানাই তাহলে এর ভ্যালু যত ছোট হবে তত ডেটা ভালো আর কনসিস্টেন্ট। নিউমারেটরে এসডি আমার ছোট হলে ভালো, ডিনোমিনেটরে মিন আমার বেশি হলে ভালো, তাহলে পুরো জিনিসটা কি ছোট হলে আমাদের ভালো, কারেক্ট।
এই জাতীয় মেজারকে বলে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। যার বেশি ছোট আসবে সে হবে বেশি কনসিস্টেন্ট। গট ইট? ব্যাস এই রয়েছে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আর বাকি কি রয়েছে? আর একটু ইনফারেন্সিয়ালটাও বলে দিই হালকা একটু। আচ্ছা, এতদূর বোঝা গেছে তো প্রপারলি? গুড। কারণ না বুঝে হ্যাঁ বলবি, পরে দেখবি পুরো জিনিসটা ইজ নট মেকিং এনি সেন্স, কোনো সেন্সই তৈরি হবে না, কি আমি পড়ছি কি করছি, বা একটা অঙ্ক দেখে বুঝতে পারলি না কি করেছে, এরকম ব্যাপার হবে। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স দু রকম ভাবে ইনফারেন্স ড্র করা যায়। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স মানে কি, স্যাম্পল থেকে পপুলেশনের ব্যাপারে ইনফারেন্স ড্র করা, তাই তো? পপুলেশন রয়েছে, সবার কাছে যেতে পারছি না, জানি না, স্যাম্পল নিয়েছি, স্যাম্পলটাকে স্টাডি করে পপুলেশনের ব্যাপারে আইডিয়া তৈরি করছি, দ্যাট ইজ কল্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ওকে, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স দু রকম ভাবে হতে পারে, একটা হলো এস্টিমেশন, একটা হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস বলা হয় টেস্টিং অফ হাইপোথিসিস। What is estimation? We are trying to estimate something. সে আমার অ্যাভারেজ, আমার পপুলেশনের অ্যাভারেজ হাইট আমার দরকার, তার নাম দিলাম আমি মিউ এইচ। ঠিক আছে, আমি কি করলাম, আমি স্যাম্পেল তুললাম, স্যাম্পেল থেকে একটা অ্যাভারেজ হাইট পেলাম, সেটা হলো এক্স বার এইচ। ঠিক আছে, এক্স বার এইচ থেকে মিউ এইচকে আমি ইন্টারপ্রেট করব বা একটা ভ্যালু বের করার চেষ্টা করব। দ্যাট টাইপ অফ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইজ কল্ড এস্টিমেশন। এবার আমি এক্স্যাক্ট একটা ভ্যালু বললাম যে 163 সেন্টিমিটারই হবে অ্যাভারেজ হাইটটা, বা আমি বললাম যে 160 থেকে 166 এর মধ্যে হবে, হোয়াট এভার বি থাকে, বোথ আর এস্টিমেশনস অনলি, ফর্মস অফ এস্টিমেশন। এটাকে বলা হয় পয়েন্ট এস্টিমেশন, এটাকে বলে ইন্টারভাল এস্টিমেশন। ঠিক আছে, এবার এই যে এটাকে এই জাতীয় মানে এই লিমিটগুলোকে কি করে বের করতে হয় তার কিছু ফর্মুলাস হয়, বা এইটা এস্টিমেট যে করবো তার জন্য কি কি জিনিস লাগে, সেগুলো অনেক কিছু ব্যাকড্রপ হয়, যেটা অবভিয়াসলি আজকে পড়াবো না, কারণ সময় কোথায়। আর যেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, দ্যাট ইজ কল্ড টেস্টিং অফ হাইপোথিসিস। এখানে কি করব, আমি প্রথমে একটা ক্লেম করে দেবো, আই ডোন্ট নো ইট, আই এম গোনা মেক আ ক্লেম যে দ্য অ্যাভারেজ height of the population is 163 সেন্টিমিটার। ঠিক আছে, এটাকে বলবো নাল হাইপোথিসিস, এটাকে আমি এটা ক্লেম করলাম। ঠিক আছে, এটাকে নেগেট করার জন্য একটা হাইপোথিসিস লাগবে, যেটা এর অপোজিট কথা বলবে। দু তিন রকম অপোজিট কথা বলা যেতে পারে, মিউ এইচ নট ইকুয়াল টু 163 হতে পারে, মিউ এইচ গ্রেটার দেন 163 হতে পারে, মিউ এইচ লেস দেন 163 হতে পারে। কারেক্ট? এবার আমার কাছে পপুলেশন রয়েছে, পপুলেশন থেকে স্যাম্পেল ড্র করেছি, স্যাম্পেল পয়েন্টসকে স্টাডি করেছি, করে তারপরে দেখছি আমার কোন ক্লেমটা ঠিক। ক্লিয়ার? এই জাতীয় অ্যানালিসিসকে কি বলবো, এই জাতীয় অ্যানালিসিসকে বলবো টেস্টিং অফ হাইপোথিসিস। কেন? আমি আগে হাইপোথিসিস দিয়েছি, তারপর টেস্ট করে দেখছি কোনটা ঠিক কোনটা ভুল। গট ইট? এটা বেশি ইম্পর্টেন্ট ফর আস। গট ইট? এবার টেস্টিং অফ হাইপোথিসিসেও আমাদের যেরকম ডেটা হয় কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ, এবার কোয়ালিটেটিভ ডেটা কি, কোয়ালিটেটিভ ডেটাকে আমরা ক্যাটাগরাইজ করতে পারবো, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বানাতে পারবো, ছবি আঁকতে পারবো, আর কিচ্ছু করা সম্ভব না। আমি একটা ক্লাসে গিয়ে সবাই ব্লাড স্যাম্পেল নিয়ে আমি বলতে পারবো না যে অ্যাভারেজ ব্লাড গ্রুপ কি, সম্ভব না, তাই না? অ্যাভারেজ কি করে বের করবো, মোট তবু বের করে দিতে পারি, অ্যাভারেজ কি করে বের করবো আমি? গট ইট? তো যেহেতু both the data types like interact differently, টেস্টও দু রকমের হবে, একটা কোয়ালিটেটিভ টেস্ট, একটা কোয়ান্টিটেটিভ টেস্ট। কোয়ান্টিটেটিভ টেস্টে আমরা মোস্টলি টেস্ট করি অ্যাভারেজ, পপুলেশন অ্যাভারেজের ব্যাপারে একটা ক্লেম করলে তারপর সেটা ঠিক না বলে দেখলাম। ঠিক আছে, আর কোয়ালিটেটিভ টেস্টে কি করি, আমরা হয়তো অ্যাসোসিয়েশন চেক করলাম, দুটো ভেরিয়েবলের মধ্যে দুটো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আছে। ঠিক আছে, ক্যাটাগরি
ক্লাস 10 পাস কিছু লোক রয়েছে, 12 পাস কিছু লোক রয়েছে, হায়ার স্টাডিজ করা কিছু লোক রয়েছে। তাদেরকে আমরা একটা পরীক্ষা নিয়েছি, সেই পরীক্ষাতে স্কোর দিয়েছি, ঠিক আছে। 30 জন এরকম রয়েছে যে এ পেয়েছে কিন্তু ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10 পাস, ঠিক আছে। 70 জন এরকম রয়েছে যে হায়ার স্টাডিজ করেছে কিন্তু ক্লাস এ পেয়েছে, ক্লিয়ার। 50 জন এরকম রয়েছে যে হায়ার স্টাডিজ করেছে, এই 12 পাস করেছে কিন্তু এ পেয়েছে, ঠিক আছে, অ্যান্ড সো অন। এখানে আমি চেক করতেই পারি যে এই গ্রেডগুলোর সঙ্গে তার কতটা পড়াশুনো, এডুকেশনাল লেভেল, তার কোনো কোরিলেশন আছে কিনা, কারেক্ট, করতেই পারি। এই জাতীয় টেস্টকে আমরা বলি কোয়ালিটেটিভ টেস্ট। এবার আরও বিভিন্ন রকম কোয়ালিটেটিভ টেস্টটা আমরা এক্সাম্পল দিলাম একটা, গট ইট। এখানে কি করছে, আমি আগেন উই আর ডিলিং উইথ সাম ক্যাটাগরিজ অ্যান্ড সাম ফ্রিকোয়েন্সিজ। দিস ইজ নট আ নাম্বার, লাইক দিস ইজ নট লাইক কোনো মানুষ 30 পেয়েছে এরকম নয়। 30 জন এরকম রয়েছে যারা ক্লাস 10ও পাস করেছে এবং কি বলে এ পেয়েছে। টোটাল কজন এ পেয়েছে? 150 জন, কারেক্ট। লেটস ফিল দিস আপ। 100 কেন, 100 জন কি রয়েছে যারা ক্লাস 10 পাস করেছে, গট ইট। সবকটাই ফ্রিকোয়েন্সিজ আউট হিয়ার, নো এক্সাক্ট ভ্যালুজ, গট ইট। তো এই জাতীয় টেস্ট, এই জাতীয় জিনিসের জন্য আমরা কি টেস্ট করবো? কোয়ালিটেটিভ টেস্ট করবো, যেমন কাই স্কোয়ার হয়, আরও বিভিন্ন হয়, যেগুলো বেকারে এখন ইয়ে করে জার্গন দিয়ে লাভ নেই, ইউল গেট স্কেয়ার্ড অনলি। আর কোয়ান্টিটেটিভ টেস্টও বিভিন্ন হয়, টি টেস্ট, জেড টেস্ট, অ্যানোভা, হেন তেন প্রচুর হয়। এইসব করার পর আমি ফাইনালি আমি ধর একটা কিছু স্টাডি করছি, সে আই ওয়ান্ট টু স্টাডি আর্সেনিক লেভেল ইন দ্য ওয়াটার ফ্রম ইন সাম ভিলেজ আর ইন সাম ডিস্ট্রিক্ট আর সামথিং। তো সেই ডিস্ট্রিক্টে যত জল বেরোতে সব তো আমি নিয়ে চলে আসতে পারি না, কী করতে পারি, বিভিন্ন জায়গা থেকে স্যাম্পেল নিয়ে এলাম, সেটাই স্টাডি করলাম। স্টাডি করার পর কী করলাম, স্টাডি করে আমি সেই স্যাম্পেলটার ভ্যালুগুলো পেলাম। সেই ভ্যালুগুলোকে কী করলাম, আমি রিপ্রেজেন্ট করলাম গ্রাফিক্যালি, ট্যাবুলার ফরম্যাটে রিপ্রেজেন্ট করলাম, যা কিছু করলাম। করার পর কী করলাম, তাদের অ্যাভারেজ বের করলাম, তাদের কতটা ডিসপারশন আছে বের করলাম, আরও বিভিন্ন জিনিস করলাম, যা করলে আমি জিনিসটাকে সাজিয়ে দেখাতে পারলাম। ওকে, ডেসক্রাইব করতে পারলাম আমার স্যাম্পেলটাকে, ডেসক্রাইব করা হয়ে গেল। তারপরে কি করবো, এবার আমি ক্লেম করছি ধর যে এতটা লেভেল আর্সেনিক রয়েছে, ঠিক আছে। তো তার থেকে বেশি হলে তো প্রবলেম, কম হলে নিশ্চয়ই করে প্রবলেম নেই, তাই না? তো যাই হোক, আই ওয়ন্ট গেট ইন টু দ্যাট অলসো, ওটা অনেক একটা কমপ্লিকেটেড সিনারিও, মানে সিনারিও একটা কমপ্লিকেটেড একটা পার্ট, যেটা হলো টেস্টিং হাইপোথিসিসে টেলস হয়, রাইট টেল টেস্ট, লেফট টেল টেস্ট, বোথ টেল টেস্ট, এগুলো আই উইল গেট ইন লেটার, মানে নেক্সট ক্লাস। তো হোয়াট এভার বি দ্য কেস, এবার আমি নাল হাইপোথিসিস, অল্টারনেট হাইপোথিসিস ইয়ে করলাম, তারপরে আমি টেস্টটা ডিসাইড করলাম কোন টেস্ট করব। তারপরে কি করব, আমি সেই টেস্টটার যে প্রসিডিওর, সেই প্রসিডিওর ফলো করে আমি দেখবো আমার কোন ক্লেমটা ঠিক, কোন ক্লেমটা ভুল, বোঝা গেছে। এবং আফটার দ্যাট আই ক্যান প্রেজেন্ট দ্যাট ইন ফ্রন্ট অফ পিপল, যে ওকে দিস হ্যাপেন্ড, আই ডিড দিস ইজ দ্য স্টাডি, দিস ইজ দ্য লেভেল অফ এরার, অ্যান্ড আফটার দ্যাট আই ডিড দিস, গট ইট। এইভাবেই যে কোনো রিসার্চ হয়, সব কিছু এইভাবেই হয়। করোনা ভ্যাকসিনের আগে 70% এফেক্টিভ না 80% এফেক্টিভ, কি এটা বলেছিল, সেটা এইভাবেই বলেছিল, দে ডিডন্ট ব্রিং দ্য নাম্বার আউট অফ থিন এয়ার, গট ইট।